আমরা সাধারণ মানুষেরা ভূত শব্দটা শুনলেই কিরকম চমকে উঠি, তাই না? আসলে এই শব্দটা আমাদের ছোটবেলা থেকেই মৃত্যুকাল অবধি আমাদের অবচেতন মনে এমন একটা ভাবধারার সৃষ্টি করে যেখানে ভূত আর ভয় এই শব্দ দুটো প্রায় একই অর্থ হয়ে দাঁড়ায়। তারপর তো রয়েছে গল্পে, সাহিত্যে, উপন্যাসে বিভিন্ন ভূতের বিভিন্ন রকমের কার্যকলাপ। তাছাড়া এখন সামাজিক মাধ্যমে, পর্দাতেও ভূতের সত্যিকারের ভিডিও ফুটেজও নাকি দেখা যায়। কিন্তু যাকে নিয়ে এত আলোচনা, এত হইচই, সেই ভূত বিষয়টা আসলে কি, সেটা কি আমরা সঠিকভাবে জানি? বোধহয় নয়। তাই এই গল্পটা সেই রকমই না জানা একটা ভূতের গল্প। নতুন কিছু প্রতিবারের দর্শকদের জন্য একটা রোমাঞ্চকর জিনিস নিয়ে এসেছি এই ব্লগে। তার জন্য আমি পুরোতো রেডি। সাথে আছে আমার হনুমান চালিসা, যেটা আমি আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর আমি হোমের টিপ পরে এসেছি। দেখুন, অনেকেই আছেন যারা ভূতে বিশ্বাস করেন না, আবার অনেকে আছেন ভূতে বিশ্বাস করেন। কলকাতার মতন শহরের জায়গায় অনেক অনেক পরিত্যক্ত বাড়ি আছে যেগুলো ভুতুড়ের বাড়ি নামে খ্যাত। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনটার কথাই ভাবুন, যেটা আজও পর্যন্ত ভূতের নামে খ্যাত। ঠিক সেরকমই একটা বাড়িটা আপনাদেরকে নিয়ে যাব। সেটা হচ্ছে ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক উল্টো দিকে। কেমন যেন অবাক লাগছে না যে একটা জমজম করছে কলকাতার মতন জায়গা, সেখানে ভুতুড়ে বাড়ি হতে পারে কি? ভুতুড়ে বাড়ি আছে কি নেই সেটা বড় কথা নয়। আমি নিজে সেফটি সিকিউরিটি করে নিয়েছি। এবারে যাই, ভেতরে যাই এবং আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখাই। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি বরণৌ রঘুबर विमल जसु जो दायुक फलचारी